মুম্বাইতে মেসির সাথে দেখা করলেন ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকার। তারই সঙ্গে দেখা করলেন বর্তমান ইন্ডিয়ার ফুটবল লেজেন্ড সুনীল ছেত্রী। কিন্তু অন্যদিকে কলকাতায় মেসির সাথে দেখা করলেন পকেট পরোটা রাজুদা এবং শুভশ্রী গাঙ্গুলি এবং অন্যান্য নেতা নেত্রীদের ছেলে মেয়ে এবং ভাস্তা ভাস্তিরা। কলকাতা কি পারতো না? কলকাতা পারতো না কলকাতার জামাই সুনীল ছেত্রীর সাথে কলকাতাতে লিওনেল মেসির দেখা করাতে? কলকাতা পারতো না সৌরভ গাঙ্গুলির মতন একজন লেজেন্ডকে লিওনেল মেসির সাথে দেখা করাতে? কলকাতা পারতো না যেই বাইচুং ভুটিয়াকে একটা সময় ভোটে দাঁড়িয়ে করেছিল সেই বাইচুং ভুটিয়াকে দেখা করাতে লিওনেল মেসির সাথে? কলকাতা কি পারতো না? যেই মানুষগুলো এখনো পর্যন্ত মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের যে এই লড়াই, ঐতিহ্যবাহী এই লড়াই, যেটা এখনো পর্যন্ত এশিয়াতে সব থেকে বেশি দর্শক আনা একটা ম্যাচ মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের, সেই ম্যাচের সকল খেলোয়াড়দেরকে পারতো না দেখা করাতে? পারতো না আমাদের বাংলার সেই সকল লেজেন্ড ফুটবলারদের সাথে লিওনেল মেসির একটি মুহূর্ত দেখাতে করাতে? কিন্তু না। কেন মুম্বাইতে কি সেলিব্রিটি নেই? মুম্বাইতে কি বড় বড় শিল্পপতিরা নেই? মুম্বাইতে কি সিএম নেই? মুম্বাইতে কি মেয়র নেই? তাদের ছেলে মেয়ে নেই? আছে, এবং তারা জানে যে তাদের ছেলে মেয়েদের সাথে কখন কাদের কোন জায়গায় দেখা করে দেয়। এই যে মুম্বাইতে ওয়াংখেড়ে যে মঞ্চটা ছিল, এই মঞ্চটা কার ছিল সেটা মুম্বাইয়ের গভর্নমেন্ট, মুম্বাইয়ের ম্যানেজমেন্ট জানতো যে এই মঞ্চটা মেসির। এবং এই মঞ্চতে এটা ক্রিকেটারদের, এটা অ্যাথলিটদের মঞ্চ, এটা কোনো রাজনৈতিক মঞ্চ না। তাই এই মঞ্চে অ্যাথলিটদেরই মানায়, এই মঞ্চে সুনীল ছেত্রী, এই মঞ্চে সচিন তেন্ডুলকারদেরই মানায় লিওনেল মেসির পাশে। সেটা মুম্বাইয়ের মানুষ ভালো করে জানে, মুম্বাইয়ের ম্যানেজমেন্টও জানে, মুম্বাইয়ের সিএমও জানে। এবং মুম্বাইতে যে বড় বড় তারকা আছে না, তাদের নকের যোগ্য না আমাদের কলকাতার সেই সব যারা নিজেদেরকে বহুত বড় বড় সেলিব্রিটি ভাবে। তারা কি পারতো না? তারা তো চাইলে পুরো স্টেডিয়ামটা কিনে রাখতে দিতে পারতো। তাদের কাছে এত টাকা, তাতে একটা অ্যাডের পয়সাও তো না, পুরো স্টেডিয়ামে যত টাকা লাগবে টিকিটের মূল্য। কিন্তু তারা না, তারা করেনি এটি, কারণ তারা জানে যে এই ভগবান একবারই আসে। আর লিওনেল মেসি এইবারই এসছে, আর কোনোদিন আসবে কি আসবে না তার কোনো গ্যারেন্টি নেই। তাই তাকে উপভোগ করার, তাকে দর্শন করার সবার অধিকার আছে, এবং সবাইকে সেই সুযোগটা দিতে হয়। শুধুমাত্র ওর সবাইকে লোভ দেখিয়ে নিজেদেরকে সেই সুযোগটা হাতিয়ে নিতে হয় না, সেই সুযোগটা সবাইকে দিতে হয়। কারণ এই মেসি সারা বিশ্বের ফুটবল প্রেমীদের কাছে তিনি অনুপ্রেরণা। তার খেলা, তার পায়ের জাদু, সেটা সবাই ভালোবাসে। যেটা আজ মুম্বাই করে দেখিয়ে এলো, যেটা কাল রাতে হায়দ্রাবাদ করিয়ে দেখিয়েছে, হায়দ্রাবাদের সিএম রাহুল গান্ধী যেটা করে দেখিয়েছে, সেটা কি কলকাতা করতে পারতো না? অবশ্যই পারতো। যেই কলকাতাতে লিওনেল মেসি 10 মিনিট থাকতে পারেনি মাঠের মধ্যে, সেই লিওনেল মেসি আজ